गुरवे नमः। नमो यं विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति कुमुद श्री सन्त गोस्वामी। यस्य प्रसादात् भगवत प्रसादौ यस्य प्रसादातन्य गति कुतयोऽपि ध्यानस्तु भक्तस्तु यशस्त्रिसन्नं वन्दे गुरा श्रीचरणारविन्दं। वन्दे गुरा श्रीचरणारविन्दं। वन्दे गुरा श्रीचरणारविन्दम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो श्री गुरु निताय गौर प्रेमानंदे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रूयतां श्रूयतां नित्यं ज्ञातं मुदा चिन्ततां भक्ता श्रीमद्भागवतम् अमृतम्। सर्वाग्रे আমার পরম আরাধ্যতম পরম অর্চনীয় ভগবত জ্ঞান প্রদাতা অহিতুকি কৃপা সিন্ধু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশী শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজের অভয় শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত নতি কুসুমাঞ্জলি। তিনি দিনার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করুন সকাতরে এই প্রার্থনা জানাই। অতঃপর রূপাঙ্গ গুরুবর্গ তথা রূপাঙ্গ বৈষ্ণব বৃন্দের চরণ বন্দনা করে তাদের অহিতুক কৃপা কণা প্রার্থনা করি। সবাই উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু পাদ পদ্ম বেহালা পুরী এবং কাকদ্বীপ শ্রী চৈতন্য আশ্রম সমূহের যিনি বর্তমান আচার্য তার অভয় শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি। তৎপরে অস্মদীয় অন্যতম অপর শিক্ষাগুরু পাদ পদ্ম শ্রী শ্রীমৎ ভক্তি কমল শিকের গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি। সবাই উপস্থিত সকল তীরণ্ডীপাদ এবং মঞ্চ সমসীন সকল তীরণ্ডীপাদ বৈষ্ণব বৃন্দের চরণকে বন্দনা করে তাদের অহিতুক কৃপা কণা প্রার্থনা করি। সর্বশেষে ভগবত কথা শ্রবণ পিপাসু শ্রদ্ধেয় বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ সকলকে যথাযোগ্য দণ্ডবত অভিবাদন জ্ঞাপন পূর্বক সকলের কৃপা কণা প্রার্থনা করি। সুধী সজ্জনবৃন্দ এবং স্নেহময়ী মাতৃমণ্ডলী সকলকে যথাযোগ্য দণ্ডবত প্রণাম জানাই। সুধী ভক্তগণ, এতক্ষণ আমরা কাষ্ঠের পুত্তলির মতো সেই ভাগবতী অপ্রাকৃত কথা শ্রবণ করে আমরা তৃপ্তি লাভ করছিলাম। কিন্তু আমার মতো একটি দিনহীন নরাধমকে তিনি আদেশ করেছেন, আমার গুরু ভ্রাতা, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, এটা তার কৃপা বলে আমি মনে করি। আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের বিশেষ একটা, তিনি তো প্রভুপাদের জগৎ কল্যাণ করাটাই তাদের জীবনের ধ্যান জ্ঞান। তাই আমার মতো দুর্গত পতিত অধমাকে তিনি হরিকথা বলার আদেশ করেছিলেন এবং সন্তমানী সেবিকা সংঘ স্বয়ং প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আমি তার কৃপা নির্দেশ প্রতিপালন করি মাত্র, আমার বলার মতো কোনো যোগ্যতা নেই, অধিকারও নেই। আজকের বিষয়বস্তু ধর্মের প্রকৃত স্বরূপ। আপনারা এতক্ষণ শুনলেন, বিশেষ চিন্তার বিষয় এটা। ধর্ম, এই পৃথিবীতে ধর্মের কোনো শেষ নেই। বিশেষ করে আমাদের ভারতবর্ষে দেখবেন, যদি আমরা খ্রিস্টানদের জিজ্ঞাসা করি তোমাদের আরাধ্য দেবতাকে, তারা একবারেই বলে দেবে ঈশ্বর, জিসাস ক্রাইস্ট তার অবতার বা তার প্রতিনিধি হয়ে এসেছেন, তার আরাধনা আমরা করি। মোহাম্মদিজম বলবেন আমরা আল্লাহর আরাধনা করি। আমরা যদি কাউকে কোনো হিন্দুকে জিজ্ঞাসা করি আপনার আরাধ্য দেবতাকে, এক একজন এক এক রকম বলছেন, আমার গণেশ, আমার কার্তিক, আমার কালী, আমার দুর্গা, আমার শিব। ওয়াই, কেন বলছেন?
ধর্মের স্বরূপ আমরা জ্ঞাত নই। কেন? আমরা যে জগতে ধর্ম পালন করি, জানবেন এই যে আমরা বদ্ধজীব, আমাদের স্বভাবটা কি বলুন তো? কনক, কামিনী আর প্রতিষ্ঠা লাভের জন্যই আমরা সারাদিন আমাদের জীবনটাকে ব্যয়িত করে দিচ্ছি। কি করে অর্থ লাভ করব, কি করে নারী সঙ্গ করব, কি করে প্রতিষ্ঠা লাভ করব, তিনটে জিনিস। কেন করছি, কি করছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমরা সকলেই কিন্তু উদাসীন, বেশিরভাগ, অধিকাংশ। যদি বা ধর্ম আচরণ করছি, বিভিন্ন দেবদেবীর আচরণ পূজা করছি কামনা পূর্তির জন্য। লক্ষ্মী দেবীর কাছে ধন চাইছি, গণেশ দেবের সিদ্ধি চাইছি, ইত্যাদি দেবদেবীর পূজা করছি। আর ভগবানেরও যদি আরাধনা করি, সেখানেও তার কাছে তাকে আমার কামনার যোগানদার বানিয়ে নিচ্ছি। কিন্তু প্রকৃত ধর্মের জাগরণ কখন হবে? যতক্ষণ আমরা শুদ্ধ আত্মধর্মে প্রতিষ্ঠিত না হতে পারবো, ততক্ষণ আমরা ধর্মের স্বরূপ উপলব্ধি করতে পারবো না। এই স্বরূপ উপলব্ধি করাবেন কে? দেখুন, এই ভগবত ভক্তগণ, আমাদের গুরুভ্রাতা সনাতন প্রভু বললেন যে অক্ন ফলম তাদৃশ দর্শনম হি, এই চোখটা সার্থক হবে এই বৈষ্ণবগণকে দর্শন করলে। জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম হি, যদি আমার জিহ্বা সেই গুরু বৈষ্ণবের কীর্তন করতে পারে, তবে আমার জিহ্বাটা সার্থক। আর তন ফলম তাদৃশ গাত্র সঙ্গ, তাদের চরণের স্পর্শ। তাই এই সুদুর্লভা ভাগবতাহি লোকে, এই জগতে ভাগবত বড় সুদুর্লভ। যাই জন্য বলছেন দুর্লভং মনুষং দেহম দেহিনাম ক্ষণভঙ্গুর তদপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠ প্রিয় ভগবত ভক্তের দর্শন যতক্ষণ না পাবো, যতক্ষণ তাদের চরণাশ্রয় না করবো, ততদিন আমরা আত্মধর্মে প্রতিষ্ঠিত না হতে পারবো না, আর ধর্মের স্বরূপকে আমরা জানতে পারবো না। এটি আসল কথা। আজকে আপনারা এখানে এসেছেন, এই যে মহাজনকে, এরা কারা? এরা ভগবানের কৃপা, ভগবানের করুণার মূর্ত বিগ্রহ রূপে জগতে বিচরণ করে বেড়াচ্ছেন আমাদেরকে কৃপা করার জন্য। হ্যাঁ, ভগবানের করুণা কিরকম না, ভগবানের হৃদয়ের মধ্যে বৈষ্ণবের বাস। তো বৈষ্ণব যে কথা বলে সেটা ভগবানই বলছেন বৈষ্ণবের মাধ্যমে। কারণ তার হৃদয়ের মধ্যে ভগবান আছেন, আবার ভগবানের মধ্যে বৈষ্ণব আছেন। আমি একটা ছোট্ট ঘটনা বলছি, ধর্মের স্বরূপটা কেন। এই যে ভারতবর্ষে ধর্মের এই বিভিন্নতা, অনেক সময়ের ব্যাপার, এগুলো আলোচনার বিষয় আছে। এই যে 10 মিনিট 2 মিনিট আমরা সবাই ছুঁয়ে যাচ্ছি, কিন্তু প্রকৃত স্বরূপ কেউ নির্ণয় করতে সত্যি পারছেন না। আমায় মার্জনা করবেন, একটু বলে নিই। তাই একজন জার্নালিস্ট, তিনি হিন্দু ধর্মকে একটু হেয় জ্ঞান করতেন। তিনি একদিন হঠাৎ করে তার সাডেনলি একটা ট্রেনের মধ্যে একজন মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ভাবছে এবার একটু তো কবজা করবো। বলছেন, আচ্ছা বলুন তো, এই যে মোহাম্মদিজম, হু ডিসকভার মোহাম্মদিজম কে জগতে এনেছেন? বলে হযরত মোহাম্মদ। মহারাজ বলে দিলেন, বলে বলুন তো খ্রিস্টানিজম কে এনেছেন জগতে? জেসাস ক্রাইস্ট। বলে এবার বলুন তো হিন্দুইজম কে জগতে এনেছেন? ভাবছে খুব প্যাচে ফেলে দিয়েছি। তিনি কি বললেন জানেন? আমি আপনাকে একটা কোশ্চেন করি উল্টো, বলে বলুন। বলে হু ডিসকভার ফিজিক্স, হু ডিসকভার কেমিস্ট্রি, হু ডিসকভার জুলজি, হু ডিসকভার বটনি, বলুন তো। তখন তিনি বলছেন, নট এ সিঙ্গেল পার্সন, একজন করেন। দেখুন, আমাদের সনাতন ধর্ম ইজ এ সায়েন্স। এটা কি রিলিজিয়ান, সায়েন্টিফিক রিলিজিয়ান, অর্থাৎ এটা ইটারনাল রিলিজিয়ান, অর্থাৎ এটি হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের একমাত্র বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান নিজে, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। তিনি একমাত্র বক্তা। আর যারা মুনি ঋষিগণ, তারা হচ্ছে ধর্মের দ্রষ্টা। আমরা দেখছি, অনুভব করছি। যে যতটা অনুভব করেছেন, সে সেইভাবে জগতে ধর্মকে প্রকাশ করেছেন। তাই আপাত দৃষ্টিতে জগতে হিন্দু ধর্মের বিভিন্নতা দেখা গেলেও, বাস্তবিক যে ভাগবত ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসনাং শতাং বেদং বাস্তবত্র বস্তু শিবদং তাপত্রয় উন্মূলন শ্রীমদ ভাগবত মহামণি কৃতে কিংবা পরৈশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধ অত্র কিছু বিশ্বস্তৎক্ষণাৎ। এক লাইনে বলে দিলাম, কিচ্ছু বুঝবেন না। ধর্ম প্রজ্জিত পবিত্র রূপে উজ্জিত হয়েছে, যেখানে কৈতব ছলনা নেই, এখানে আত্মবঞ্চনা নেই।
পরম নির্মৎসর সাধুগণ, যে ধর্মের একমাত্র যারাই বোঝেন, সেই মহাভাগবতগণ সেই ধর্মকে জগতে প্রকাশ করতে এসেছেন। এটা বাস্তব ধর্ম। দেখুন, ধর্মের দুটো ভাগ, একটা বাস্তব, একটা অবাস্তব। যে বস্তুর সত্তা বাস্তব তার ধর্ম বাস্তব, যে বস্তুর সত্তা অবাস্তব সেটা তার ধর্ম অবাস্তব। যেমন আমাদের এই শরীরটা, এই শরীর শারীরিক দেহে, এই দেহ মনের পুষ্টির জন্য আমরা যে ধর্ম পালন করি, দেবদেবীর পূজা করি, এটা বাস্তব ধর্ম নয়। বাস্তব ধর্ম যেটা আত্মধর্ম, জয়াত্মাসু প্রসিদ্ধতি, যার দ্বারা আত্ম প্রসন্ন লাভ করেন। লাস্টে কি বললেন? পৃথিবী সুসুবিস তৎক্ষণাৎ। সেই শ্রীমদ্ ভাগবত যে জগতে প্রকাশ করে গেছেন মহামুনি ব্যাসদেব, সেই ধর্মটি কিরকম জানেন? এই যে আপনারা আজকে সবাই এখানে এসেছেন, সকাল থেকে মনে মনে কি ভেবেছিলেন বলুন তো? আজকে ভাগবত শুনবো। যে মুহূর্তে ভেবেছেন সেই মুহূর্তে ভগবান আপনার হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে আছেন। আর এই যিনি আয়োজন করছেন, এখানে প্রথমে এসে কে বসেছেন জানেন? কে বসেছেন এখানে এসে? ভগবান। তিনি আগে এসে বসেছেন এখানে। কেন? তার কথা কীর্তন হবে। বলছেন না, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তগণ যেখানে আমার গুণ কীর্তন করেন, আমি সেখানে এসে আগে এসে বসে পড়ি। তাহলে আপনাদের হৃদয়ের মধ্যেও তিনি অবরুদ্ধ হয়েছেন শুধু শোনার ইচ্ছা মাত্র। এইটি হচ্ছে বাস্তব ধর্মের স্বরূপ। অতএব বলতে গেলে অনেক কথা, আমাকে ক্ষমা করবেন, হয়তো আমার বেশি বলা হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। অতএব সেইটা আমাদের বুঝতে হবে যে ধর্মটা যেটা তিনি বলছেন, জার্নালিস্ট বলছেন যে সেই সাধু মহারাজ বলছেন যে আপনাদের খ্রিস্টানিটির কটা গ্রন্থ আছে, নাম কি? বলে একটা গ্রন্থ কি কি বাইবেল। মোহাম্মদের কোরআন। বলে আমাদের হিন্দু ধর্মের কত গ্রন্থ জানেন? একটা বিশাল যদি লাইব্রেরি করি শেষ করতে পারবেন না। এত ঋষিরা কিন্তু কোনো ঋষিমুনি, এরা বৈজ্ঞানিক, এরা বিজ্ঞান, এরা রিসার্চ করছেন, ধর্মকে অনুভব করছেন, করে করে তাদের অনুভবটাকে তারা গ্রন্থ আকারে প্রকাশ করে গেছেন। এই জন্য ভগবান কি বললেন যখন তিনি চতুশ্লোকী মন্ত্র দান করলেন, তখন তিনি কি বলছেন? ব্রহ্মাকে কি বললেন? জ্ঞানমে পরম গুচ্ছম যজ বিজ্ঞান সমন্বিতম। এটা তো জগতের লোক বোঝে না। বিজ্ঞান সমন্বিত জ্ঞান, একটা জ্ঞান একটা বিজ্ঞান, দুটো এক কথা নয়। রসগোল্লাটা কেমন খেতে, যদি কেউ খায়নি, একজন সাহেব এসে তাকে রসগোল্লা দেওয়া হয়েছে, বলা হয়েছে রসগোল্লা কথা কেমন খেতে, তাকে অনেকভাবে বোঝানো হলো, সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। বলে রসালো, খেতে ভালো, সুন্দর, হেন হেনো, সে প্রশ্ন করেই যাচ্ছে। বলে মশাই আর প্রশ্ন করার দরকার নেই, আপনি 10 টাকা দিয়ে একটা রসগোল্লা কিনে খেয়ে আসুন না। খেয়ে এসে বলছে, আহা সত্যি এতক্ষণ শুনেছিলাম কিন্তু খেয়ে বুঝেছি সত্যি অপূর্ব জিনিস। এইটি হচ্ছে আত্ম উপলব্ধি, এইটাই হচ্ছে বিজ্ঞান, এইটি হচ্ছে ধর্মের স্বরূপ। এই উপলব্ধি দেবেন কারা? এই মহাজনের চরণ যতক্ষণ আশ্রয় না করছেন, শুনে রাখুন ভক্তগণ, যতক্ষণ এই ভগবত ভক্তের চরণাশ্রয় না করছি ততক্ষণ সেই বিজ্ঞানকে আমরা উপলব্ধি করতে পারবো না, প্রকৃত ধর্মের স্বরূপ আমরা উপলব্ধি করতে পারবো না, প্রকৃত আত্মস্বরূপে আমরা প্রতিষ্ঠিত হতে যতক্ষণ না পারবো ততক্ষণ আমরা এই বিভিন্ন জায়গায় ঘুরেই বেড়াবো, শুধু অনন্ত কোটি কাল এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু ঘুরতেই থাকবো। বলছেন না, পুনরভিজননম পুনরভিমরণম পুনরভি জঠরে জয়ন শয়নম, চলতেই থাকবে। কিন্তু যে মুহূর্তে আপনার মহতের চরণ দর্শন হবে সেই মুহূর্তেই আপনার ভব সংসার মুক্তির পথ খুলে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মূর্খ লোক, বলার মতো ক্ষমতা আমার নেই, ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয় সেটা আমার। আর যদি কিছু গ্রহণীয় থাকে আমার শ্রী গুরু পাদ পাবে বলে গ্রহণ করলে আমি আমার মনুষ্য জীবনকে সার্থক বলে মনে করবো। বাঞ্ছা করতর বর্ষ কৃপা সিন্ধু হয়ে বচ পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো নমঃ।